হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছে। এসএসসি জিডির জিকে প্র্যাকটিস ক্লাসের আজ হচ্ছে আমাদের 11 নম্বর ক্লাস। আজকের ক্লাসটাতে থাকবে প্রত্যেকটি প্রশ্ন। প্রত্যেক দিন আমরা 20টা করে প্রশ্ন উত্তর আলোচনা করি। আজকেও থাকবে আমাদের 20টা প্রশ্ন, কিন্তু আজকের প্রত্যেকটা প্রশ্নই থাকবে স্টার্টিং জিকে থেকে প্রশ্ন থাকবে 20টা, ঠিক আছে? আর পুরোটাই প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে বেশিরভাগ প্রশ্ন, কিছু প্রশ্ন নতুন প্রশ্ন আছে। তো তোমরা এখান থেকে বুঝতে পারবে যে তোমরা কী রকম প্রিপারেশন নিচ্ছ, এখান থেকে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো এই 20টার মধ্যে কার কতগুলো ঠিক হচ্ছে, ঠিক আছে? আর যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর 3 বছরের কালেক্ট করতে চাও, 2021, 2022-23, তারপর 2024, আর যদি বা আমাদের টেলিগ্রামে পেড গ্রুপ আছে, সেই জিকে পেড গ্রুপে যদি জয়েন করতে চাও, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 7001501393, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। 199 পর্যন্ত এখন অফার চলছে, 199 টাকা দিলে তোমরা জয়েন করতে পারবে। নেক্সট টাইম যদি ফিস বেড়ে যায় তাহলে কিন্তু 249 এটা হয়ে যাবে। তো যদি জয়েন করতে চাও, আমাদের দেখতে পাচ্ছ এই গ্রুপটা টেলিগ্রামে আমাদের পেড গ্রুপ আছে, এসএসসি জিডি জিকে পেড গ্রুপ, ঠিক আছে? তো যদি জয়েন করতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এখানে তোমরা জিকের যাবতীয় ম্যাটেরিয়াল পেয়ে যাবে। 3 বছরের প্রিভিয়াস ইয়ার, 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকের পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে? আর এছাড়াও আমাদের ফ্রিতে জয়েন করে নাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে ফ্রিতে জয়েন করো, সেখানে সমস্ত রকমের চাকরি সংক্রান্ত আপডেট প্রোভাইড করে থাকি। চলো, তো আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যাব। দেখো কি প্রথম প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, হিন্দু উৎসব দেওয়ালির মতোই একটি উৎসব হলো বারাস। কোন ভারতীয় উপজাতি দ্বারা এই উৎসবটি উদযাপন করা হয়? আমরা যেমন দেওয়ালি বা আমরা বাংলাতে বলি দীপাবলি, সেই রকমই একটা উৎসব আছে যার উৎসবটার নাম হচ্ছে বারাস উৎসব। এটা ভারতের কোন উপজাতি এই উৎসবটি পালন করে থাকে, ঠিক আছে? চল, তো আমরা প্রত্যেকটা প্রশ্ন বলবো, 5-6 সেকেন্ডের মতো সময় দেবো। সেই সময়ের মধ্যে নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করো, ঠিক আছে? তারপর আমি উত্তর বলে দেবো এবং নিজেরা তোমরা দেখবে যে তোমাদের 20টার মধ্যে কতগুলো ঠিক হচ্ছে। কারেক্ট আনসার কী হবে? ভার্লি এবং কোকনা বলে দুটো উপজাতি আছে। এই দুটো উপজাতি আমাদের দেওয়ালির মতো উৎসব পালন করে, যে উৎসবটার তারা নাম রেখেছে বারাস উৎসব, ঠিক আছে? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ভার্লি এবং কোকনা। নেক্সট প্রশ্নে যাব। ক্লাস ভালো লাগলে প্রত্যেকেই অতি অবশ্যই লাইক করে দেবে, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর লাস্টে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, যেটা কমেন্ট বক্সে প্রত্যেকে জানাবে, ঠিক আছে? তাই লাস্ট পর্যন্ত দেখো। অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসছে, হর্নবিল ফেস্টিভ্যাল বা হর্নবিল উৎসব কোন আদিবাসী উপজাতি তাদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শন করে? সহজ প্রশ্ন, বহুবার এসছে বিভিন্ন পরীক্ষায়, প্রত্যেকের পারা উচিত এটা, ঠিক আছে? তো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার ইজ দ্য নাগা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নাগা উপজাতিরা, এই আদিবাসীরা হর্নবিল উৎসবটা পালন করে থাকে নাগাল্যান্ড। আর যদি কোন রাজ্য বলা হয় তখন হবে নাগাল্যান্ড রাজ্য। আর হর্নবিল জানো কি? হর্নবিল হচ্ছে একটা পাখির নাম, এই রকম একটা লম্বা ঠোঁটের পাখি হর্নবিল। সেই পাখি প্রচুর পরিমাণে নাগাল্যান্ডে পাওয়া যায়। তো সেই পাখিকে নিয়েই এই উৎসব। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন সালে প্রথম বাঙালি নারী লেখিকা আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন? বাঙালি নারী লেখিকার নাম হচ্ছে আশাপূর্ণা দেবী। তিনি কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? আমাদের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার ভারতে বলা চলে জ্ঞানপীঠ পুরস্কার। এটা তারপর আছে আরও আছে, যেমন সাহিত্য একাডেমি পুরস্কার আছে। তো সাহিত্যে এই জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। তো কারেক্ট আনসার হবে 1976। 1976 সালে বাঙালি নারী লেখিকা আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর, নিচের কোন রাজ্যটি নৃত্যনাট্য লোকনাট্যরূপ যক্ষগান এর সাথে যুক্ত? নৃত্যনাট্য বলতে কি ডান্স ড্রামা, নৃত্যনাট্য বলতে ডান্স ড্রামা, আর এটার নাম হচ্ছে ইয়াক্ষা গান। ডান্স ড্রামা ইয়াক্ষা গান বা যক্ষ গানের সাথে যুক্ত কোন রাজ্যটা? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও প্রচুর পরীক্ষায় আসে, ঠিক আছে? কারেক্ট আনসার হবে কর্ণাটক ইজ দ্য কারেক্ট আনসার। কর্ণাটক রাজ্যে এই যক্ষগান উৎসবটি পালন করা হয়ে থাকে। 5 নম্বর প্রশ্নটা আমরা দেখব, নিচের কোন ভারতীয় স্টেডিয়ামটি হকি ম্যাচের প্রধান ভেন্যু হিসেবে পরিচিত হয়? হকি ম্যাচের প্রধান ভেন্যু বলতে কি, অর্থাৎ প্রচুর হকি ম্যাচ খেলা হয়ে থাকে এখানে। তো এটা স্টেডিয়ামটার নাম কি? কারেক্ট আনসার হবে
এম এ চিদম্বরম স্টেডিয়াম, এটা তো আমরা জানি, যারা ক্রিকেট খেলা দেখো প্রত্যেকেই জানো এটা ক্রিকেটের সঙ্গে যুক্ত। ওয়াংখেড়ে স্টেডিয়াম, যারা ক্রিকেট খেলা দেখো জানো এটা ক্রিকেট। চিন্নস্বামী স্টেডিয়াম, এটাও হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত। কারেক্ট আনসার হয়ে যাবে কলিঙ্গ স্টেডিয়াম, যেটা উড়িষ্যাতে আছে। এটা হচ্ছে হকির জন্য বিখ্যাত, অপশন সি, প্রচুর হকি খেলা হয় এখানে। 6 হচ্ছে নিম্নের কে হলেন ভারতের প্রথম লোকসভার স্পিকার? ভারতের প্রথম লোকসভার স্পিকার কে? বর্তমান লোকসভার স্পিকার হচ্ছেন ওম বিড়লা, তাহলে প্রথম কে ছিলেন এটাই হচ্ছে প্রশ্ন। শ্যামাপ্রসাদ মুখার্জি, গণেশ বাসুদেব মাভলঙ্কার, হিরালাল জে কানিয়া, জেমস হিকি। কারেক্ট আনসার হবে গণেশ বাসুদেব মাভালঙ্কার। ঠিক আছে, অর্থাৎ এটা লেখা থাকে কেমন, জি ভি মাভালঙ্কার, গণেশ বাসুদেব মাভালঙ্কার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে দেখব 7 নম্বর, মরক্কোর রাজধানীর নাম কি বলতে হবে? মরক্কোর রাজধানীর নাম, মরক্কো হচ্ছে একটা দেশের নাম, এই মরক্কোর রাজধানীর নাম কি বলতে হবে? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে রাবাত, RABAT, রাবাত। রাবাত হচ্ছে মরক্কোর রাজধানীর নাম, অপশন এ। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে নুয়াখাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? নুয়াখাই বলতে কি? নুয়া বলতে নতুন, খাই বলতে খাবার, নতুন খাবার বা নতুন কিছু খাওয়া, এটাই হচ্ছে নুয়াখাই। নুয়াখাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো যদি তোমরা ভাষাটা একটু বোঝার চেষ্টা করো তাহলে দেখো রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ হবে না, এই ধরনের ভাষা কিন্তু ওড়িয়া ভাষায় এটা হচ্ছে নুয়াখাই। তাহলে উড়িষ্যার একটা উৎসবের নাম হচ্ছে নুয়াখাই। 9 নম্বর প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে টিউলিপ উৎসবটি যুক্ত? কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে টিউলিপ উৎসবটি যুক্ত? টিউলিপ হচ্ছে একটি ফুলের নাম, বিশ্বের বৃহত্তম টিউলিপ গার্ডেন আছে জম্মু কাশ্মীরে, তাহলে টিউলিপ উৎসবটাও কিন্তু জম্মু কাশ্মীরেই হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আজকের প্রত্যেকটা প্রশ্ন সহজ আছে, আজকের প্রশ্নের প্রত্যেককে 20-র মধ্যে 17 থেকে 18 নাম্বার পাওয়া উচিত। ঠিক আছে, কোন খেলায় আপনি স্ম্যাশ শট করবেন? স্ম্যাশ, একটা শটের নাম হচ্ছে স্ম্যাশ। ক্রিকেট, গোলফ, ব্যাডমিন্টন, চেস। যারা ক্রিকেট খেলা জানো তোমরা তো জানো যে এটা ক্রিকেট। যাও এখন যাও, পরে আসবে, যাও। দেখো কোন খেলায় আপনি স্ম্যাশ শট করবেন? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে, সরি একটু ডিস্টার্ব হলো তোমাদের। ঠিক, কোন খেলায় আপনি স্ম্যাশ শট করবেন? কারেক্ট আনসার হচ্ছে এটা হবে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলায় একটা শট থাকে, যে শটের নাম হচ্ছে স্ম্যাশ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী 11 নম্বর প্রশ্নটা হচ্ছে মাঠো নাগরাং কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত? মাঠো নাগরাং কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে লাদাখ, নাগাল্যান্ড, চণ্ডীগড় নাকি সিকিম? কারেক্ট আনসার হয়ে যাবে মাঠো নাগরাং, এটা লাদাখের সঙ্গে যুক্ত, লাদাখ। ঠিক আছে, লাদাখের সঙ্গে যুক্ত। 12 দেখো, কুম্মি নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কুম্মি নৃত্য, কুম্মি হচ্ছে একটা ডান্সের নাম, কুম্মি। এই কুম্মিটা হচ্ছে কোন রাজ্যের ডান্স? ঠিক আছে, কোন রাজ্যের সঙ্গে ডান্স? কুম্মি। কারেক্ট আনসার হয়ে যাবে তামিলনাড়ু। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তামিলনাড়ুর ডান্সের নাম হচ্ছে কুম্মি। অপশন এ, তামিলনাড়ুর একটা ডান্স হচ্ছে কুম্মি। নেক্সট কয়েকটা প্রশ্ন আছে, আর দেখে নাও লাস্ট পর্যন্ত, আজ বেশি ডিটেলসে যায়নি, প্রত্যেকটা প্রশ্ন বলছি, উত্তর বলছি। 13, গণেশ চতুর্থীর ধর্মীয় উৎসবটি নিচের কোন রাজ্যের সাথে বিশেষভাবে যুক্ত? গণেশ চতুর্থী আমরা প্রত্যেকেই জানি যে ভারতের মধ্যে সবথেকে বড় করে যদি বলা হয় যে গণেশ পুজো সবথেকে বেশি হয়ে থাকে মহারাষ্ট্র, মহারাষ্ট্রের মুম্বাইতে, তাহলে মহারাষ্ট্র কারেক্ট আনসার হবে। গণেশ চতুর্থীর ধর্মীয় উৎসবটি নিচের কোন রাজ্যের সঙ্গে যুক্ত বললে মহারাষ্ট্র, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। 14 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ হলো কর্ণাটকের প্রধান উৎসব যা কন্নড় নববর্ষকে চিহ্নিত করে? ড্যাশ হলো কর্ণাটকের প্রধান উৎসব যা কন্নড় নববর্ষকে চিহ্নিত করে। আমাদের যেমন নববর্ষ বলে থাকি যেটা, সেটাই হচ্ছে পয়লা বৈশাখ, আমরা নতুন বছরকে বলে থাকি নববর্ষ। পার্সিরা যেমন বলে থাকে নৌরোজ,
পার্সিরা নববর্ষকে বলে থাকে নৌরোজ বা নবরোজ, ঠিক আছে। তেমনি কন্নড় ভাষায় কন্নড় নববর্ষ হচ্ছে কোনটা? উগাডি। উগাডি কন্নড় নববর্ষকে চিহ্নিত করে, উগাডি, অপশন ডি। প্রচুর পরীক্ষায় আসে এই প্রশ্নটাও। 15 হচ্ছে গুগ্গা নাওমি কোন রাজ্যে পালিত হয়? এটাও একটা ফেস্টিভ্যাল। গুগ্গা নাওমি কোন রাজ্যে পালিত হয়? গুগ্গা নাওমি। গুগ্গা নাওমি এটাও পালিত হয় হরিয়ানা, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, হরিয়ানাতে, ঠিক আছে। 16 নম্বর প্রশ্নটা দেখো, বাংলাদেশ কোন দেশের সঙ্গে সীমানা ভাগ করে না? বাংলাদেশ কোন দেশের সঙ্গে সীমানা ভাগ করে না? দেখো, বাংলাদেশ তো আমরা জানি পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা আছে, মিজোরামের সঙ্গে সীমানা আছে, মেঘালয় আছে, ত্রিপুরার সঙ্গে সীমানা আছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে যে দেশের সীমানা নেই সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সিকিমের সীমানা নেই, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 17 দেখো, কোন রাজ্যের সঙ্গে অম্বুবাচী মেলা যুক্ত? এটা কমসে কম তোমাদের আমি 10 থেকে 15 বার করিয়েছি, অম্বুবাচী মেলা। আসামের গুয়াহাটিতে একটা মন্দির রয়েছে, অম্বুবাচী মন্দির যেটা বলা হয়, সেখানেই একটা উৎসব বা মেলা হয়, সেই মেলাটাকে বলা হয় অম্বুবাচী মেলা, ঠিক আছে। তাহলে অসমের গুয়াহাটিতে এটা হয়ে থাকে, অসম। 18 নম্বর দেখো, নিম্নের কোন ট্রফিটি বিসিসিআই দ্বারা পরিচালিত হয়? কোন ট্রফিটা বিসিসিআই দ্বারা পরিচালিত হয়? সহজ প্রশ্ন আছে এটাও। বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই। বিসিসিআই দ্বারা বিজয় হাজারে ট্রফি পরিচালিত হচ্ছে, সৈয়দ মুস্তাক আলী ট্রফি পরিচালিত হয়, কিন্তু ওয়ার্ল্ড কাপ এটা আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দ্বারা পরিচালিত হয়। তাহলে উপরের এ এবং বি দুটোই কারেক্ট আনসার হবে, ঠিক আছে। আর দুটো প্রশ্ন আছে, দেখে নাও লাস্ট পর্যন্ত। উস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে সারঙ্গি ইজ দ্য কারেক্ট আনসার, সারঙ্গি। উস্তাদ বিন্দা খান সারঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, সারঙ্গি। নেক্সট যে প্রশ্নটা আছে সেটার উত্তর আমি বলবো না, সহজ প্রশ্ন আছে, তোমরা কমেন্ট করে প্রত্যেকে জানাবে। জাকির হোসেন কিসের জন্য বিখ্যাত? কয়েকদিন আগেই জাকির হোসেন প্রয়াত হলেন, তিনি মারা গিয়েছেন কয়েকদিন আগে, ঠিক আছে। তো জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তোমরা বলবে। এটাই ছিল, আজ ছিল 31শে ডিসেম্বর, এটাই আমাদের ছিল ডিসেম্বর 2024 সালের লাস্ট ক্লাস। এরপর আমাদের 1 জানুয়ারি ক্লাস যদি না হয়, 2 জানুয়ারি থেকে আবার তোমাদের ক্লাস হবে, 2 জানুয়ারি থেকে আবার ক্লাস হবে। এবং 2 জানুয়ারি থেকে তোমাদের কি বলেছি, রাত 8টার সময় আমি কি করব, রেলওয়ে গ্রুপ ডির জিকে ক্লাস আমি শুরু করব। রেলওয়ে গ্রুপ ডির জন্য জিকে ক্লাস আমি 2 জানুয়ারি থেকে শুরু করে দেব, ঠিক আছে। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। প্রত্যেকের নতুন বছর ভালো কাটুক। 2024 যেভাবেই পেরিয়েছে, যাই হয়েছে, 2025 যেন খুব ভালোভাবে তোমাদের কাটে, ঠিক আছে। 2025 সালে যেন তোমাদের সকলের স্বপ্ন পূরণ হয়, এটাই চাইবো। হ্যাপি নিউ ইয়ার প্রত্যেক।